এমন তরিকত ওই ব্যবস্থার না। 90 বছরের বুড়া রেগুলার তরিকতের ওজিফা বললে দেখা যাবে 16 বছরের যুবক। কেমন? কারণ এই স্টেশনের নেশায় তো কেহ হয় উন্মাদ পাগলের মতো, আবার কেহ হয় বালকের মতো, চোখ দেখিলে যাইছি না। এই প্রশ্নটা আবু বকর সিদ্দিকের কাছে তার সমসাময়িকরা প্রশ্ন করেছিলেন। ও আবু বকর, 70 বছর বয়সে চামড়া লুজ হয়, এখন দিন দিন দেখতেছি তোমার থেকে উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে, কোন কোম্পানির রং লাগাইছে? হয় মোহাম্মদী কোম্পানি। ঠিক না? কেমন? ওই বাজারের ওই দোকানের রঙের এত কদর, লাগাইলে সৌন্দর্য বেড়ে যায়। ঠিক না বে? ঠিক। ও আমার গুলটুবিওয়ালা মুড়িদেরা, খবরদার, টুবির বিশ্বাসী নয়, ও দরুদ শরীফের বিশ্বাসী হই। কেমন? গুরু শিষ্য দেখা হইলে এক রঙে হয় মিলন। আমরা পড়ি না সকালে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম প্রভু, উত্তম সাহায্যকারী। যখন এই তাসবিহটা দিলেন শামসের তাবরিজ, এটার উপর উনি কি করলেন? তাফসীর লেখে রাতভর, সকালে বিশাল এক কিতাব নিয়ে হাজির হলেন। আর আমি পড়ছিলানি, হুজুর লেখছি, হয়তো আমি তো লেখতে বলি না, পড়তে বলেছিলেন। ওই পড়া তো কত পড়ছি, ওটা তোমার সিস্টেমে, এবার আমার সিস্টেমে পড়ো। কেমন? তো আপনার সিস্টেমে মানি, মুখে নয় শুধু, অন্তরও পড়তে হবে। চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল করে পড়ো তো দেখি। কেমন? যখন ঈদের চাঁদ, আমরা বছরে কিন্তু চাঁদ দেখি 2টা 3টা, একটা রমজানের চাঁদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল, আর কোনো মাসে চাঁদের দিকে খবর রাখি না। আকাশ যখন ফর্সা থাকে, চাঁদ উদয় হলেও দেখা যায় না, হয় বেলাইলে কথা যায় না। তো এই জন্য অনেকেই খুঁজে, লাস্ট একজন দেখে, ওই যে দেখা যাচ্ছে, কই দেখা যায়, তখন আঙ্গুল একটা দেবো, যে দেখো আমার আঙ্গুল বরাবর সোজা, দেখো কি যাওয়ার জন্য। খুব খেয়াল করবে, এটা আকাশের চাঁদ দেখার জন্য যদি অন্যের সাহায্যে দেখতে হয়, সে আল্লাহকে দেখার জন্য একজন মুর্শিদের দরকার আছে, যারা দেখাই দেয় এইভাবে যাও। ঠিক না বেটে? কেমন? আকাশের সূর্য যদি এটা আয়নার দর্পণের মধ্য দিয়ে আপনার ঘরে আসতে পারে, এটা স্বচ্ছ কলব তৈয়ার করে, ওই আরশ আজিমের খুদা আপনার কলবও চলে আসে। মিথ্যা কথা মনে হয়? অনুসন্ধান করুন। তো যাক পেয়ারা হাজিরি, আমাদের জীবনে আল্লাহ তাআলার ঘোষণা হলো সাবধান, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হয়েছেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তা এই কথা আমাদের প্রতিক্রিয়া আসবে যখন বন্ধু, ভয় নাই চিন্তা নাই, তাহলে বন্ধু না হলে ভয়ও আছে। এখন আমাদের প্রশ্ন জাগবে যে আমরা বন্ধু কিভাবে হব? তার সমাধান আল্লাহ দিলেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলতেছেন বন্ধুত্বের ব্যবস্থাপনা হলো, প্রথম হলো আল্লাহকে ভয় করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাযিনা আমানু, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করতে হবে। আর বন্ধুত্বের অবস্থান কতদিন পর্যন্ত অটুট থাকবে? কতদিন? আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই বন্ধন, এই অবস্থান দুনিয়া এবং আখিরাত পর্যন্ত অটুট থাকবে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন এই যেটা আমি বলেছি এটার কোনো রদ বদল হবে না। এই জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? একটা হলো ঈমান, আর একটা হলো খোদাভীতি। এই জন্য প্রশ্ন হলো ঈমানটা কি? আমরা সবাই জানি কলমা পড়ার নাম ঈমান না, এটা জোর গলায় বলতেছি আমি। কেমন? বাতি একটা অবস্থা যেটা প্রয়োজন আলো, তো এই বাতি যদি আলো না দেয় এটার কোনো দরকার আছে? তা আমাদের জীবনে ঈমান পাওয়ার জন্য আমরা কলমা পড়েছিলাম, এই কলমা পড়ে আমাদের মুখের মধ্যে রেখে দিয়েছি, যার ফলে আজকে আমাদের জীবনে দাবিতে আমরা মুসলমান, কিন্তু একজনও সার্টিফিকেট দেখাইতে পারবো না। কেমন? যদি এখানে বলি যে কেউ দাখিল পাস আছেন কিনা, অনেকে হাত তুলবে,
আলেম ফাজেল কামেল হাত তুলে দিবেন। এসএসসি এইচএসসি বিএসসি বিকম বিএ কিংবা বিবিএ এমবিএ হাত তুলে দিবেন। যখন মুসলমান বা কেউ কি খারা খারা হাত তুলবেন, কিন্তু একজনও সার্টিফিকেট দেখাইতে পারবেন না, কারণ মুসলমানের কোনো সার্টিফিকেট নাই। আছে, কারণ আমি প্রথমে বলেছিলাম আমরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম? মুসলমান হওয়ার জন্য। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, যত ধর্ম আছে তারাও কিন্তু পরকালের মুক্তির কথা বলতেছেন। আল্লাহ বলেছেন একমাত্র ফয়সালা হলো মুসলমান। আর এই সার্টিফিকেট কোনো ধর্ম দেওয়ার ক্ষমতা রাখে না, ইসলাম রেখেছেন। তাই আমরা এত ধর্ম বাদ দিয়ে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বুঝাবার জন্য আমার একটা ব্যক্তিগত বিষয় বলি, আমার একটা মাত্র মেয়ে, যিনি এসএসসি এইচএসসির মধ্যে জিপিএ 5 নিয়ে পাস করেছে। এসএসসি পরীক্ষা পর ওনাকে আমি অপশন দিলাম দুইটা, এখান থেকে একটা চয়েস করবা, একটা হলো বিএ আর একটা হলো পড়া, কোনটা নিবা? বলো যে আমি পড়বো। কি পড়বা? বলো যে ডাক্তারি পড়বো। সে সায়েন্সের ছাত্রী ছিল। তখন আমাদের চট্টগ্রামে একটা কলেজ আছে, চট্টগ্রাম কলেজ বেস্ট, সবচেয়ে ভালো। এরপরে মহসিন কলেজ আছে, সিটি কলেজ আছে, কমার্স কলেজ আছে। এই সমস্ত কলেজগুলো বাদ দিয়ে আমাকে ডাক্তার হওয়ার ইচ্ছা অনুসারে আমাকে চয়েস করতে হয়েছে কোন কলেজ? মেডিকেল কলেজ। খুব খেয়াল করবে, কারণ মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেমন? তো যাক, আলহামদুলিল্লাহ, পরক্ষণে তাকে একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন করে দিয়ে আজকে সে নিজেকে দাবি করতে পারতেছে আমি এমবিবিএস ডাক্তার। তাহলে একজন মেয়ে বা একজন ছেলে ডাক্তার হতে যদি একটা মেডিকেল কলেজ চয়েস করতে হয়, তাহলে একজন দুনিয়ার আগত মানুষ ঈমান আনার পর যদি মুসলমান হতে চায়, তার জন্য ইসলাম ধর্ম চয়েস করতে হবে। অন্য কোনো ধর্ম মুসলমান বানাইতে পারবে না। এই জন্য মুসলমান হয়েছেন তার প্রমাণটা কি? আজকে সবার জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে। নাম কি হুয়া? আরো বড় করি, বিরিয়ানি। এটা সম্পূর্ণ শব্দ। কেমন? কারণ এইখানে অনেক উপকরণের সংমিশ্রণ। সকালবেলায় বিরিয়ানি ছিল না, দুইটা গরু দাঁড়ানো ছিল। কেমন? চাউলগুলো বস্তাবন্দি ছিল, মরিচ মশলাগুলো প্যাকেট যাচ্ছিল, পেঁয়াজ দেখলাম বস্তার মধ্যে, রসুন বস্তার মধ্যে। সমস্ত কিছুর সমন্বয়ে যে শব্দটা আসলো বিরিয়ানি, সমস্ত উপকরণের সংমিশ্রণ। তবে বিরিয়ানিটা অবশ্যই সুস্বাদু হতে হবে, মজা হতে হবে। তো বাবুসি রান্না করতেছেন, আমিও গেলাম, তখন গরম লাগলো, তাড়াতাড়ি চলে আসলাম। তেরা হাজারি সমস্ত উপকরণ দেওয়ার পর উনি আস্তে আস্তে যাচ্ছেন কোন দিকে? বিরিয়ানির দিকে। কোন দিকে? এখন বিরিয়ানিটা কি মজা হওয়ার প্রয়োজন নেই? এই মজাটাকে হাত দিয়ে মরিচ দিতে দেখেছি কিনা? হাত দিয়ে ছাড়া মরিচ দেওয়া যায়? বেহস হয়ে কথা বলবেন, আগে কথা বলবেন, বুঝবেন। হাত দিয়ে মরিচ দিতে দেখেছি, কিন্তু এই মরিচের স্বাদ বিরিয়ানি হিসেবে হাত দিয়ে বোঝা যাবে? কি লাগবে? ওয়াল্লাহ, হাতের কাজ করে যদি জিহ্বা লাগে, মুখের আমল দিয়া কলব লাগবে। কথা ঠিক না বেটি? মুসলমান হওয়ার স্বাদ বুঝতে গেলে মুখে নয়, কি লাগবে? কলব লাগবে। যার কথা আল্লাহ কোরআনে শুরুতে সূরা বাকারা শুরুতে বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম। কোরআন শরীফে নাই মনে হয়? আল্লাহ বলতেছেন তোমার অন্তর কলব রোগাগ্রস্ত, অতঃপর ওই বেদি আমি বাড়িয়ে দিয়েছি এবং তোমার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। প্যারা হাজিরি, আজকে যে জিহ্বা টেস্ট বোঝার জন্য আল্লাহ দিয়েছেন, খানা দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকটা অবশ্যই রুচিসম্মত হওয়ার জন্য যদি এত কিছু দেওয়ার পর একটা সুস্বাদু হলো কিনা বোঝার জন্য যখন একটা জিহ্বা লাগে, আর যখন জিহ্বা দিয়ে যখন মজা বুঝতেছেন না, তখন নিশ্চিত হতে হবে আমার জিহ্বার সমস্যা হয়েছে, রোগ হয়েছে। মানলেন কিনা? তখন এটা কি এই অবস্থা রাখা যাবে? এটা কি সমাধান নাই? তখন আমাদেরকে যাইতে হবে এই মজলিসে। ডাক্তার ওয়াজিন হলো, কালকে নবাবপুর বাজারে চেম্বারে কিন্তু ওয়াজিন নয়।
কি ডাক্তার। কেমন? তখন ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আমার এই সমস্যা, তখন ঔষধ লিখে দিলেন। তাহলে একটা রোগের যদি প্রতিষেধক ঔষধ হয়, ঠিক আজকে যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, মজা লাগে না, যেটা বলছি এটা খবর এখনো আসে না, কিভাবে আসবে? এই ধরনের শব্দ আমরা সমাজে শুনি, যেটি বলছে এগুলি এখনো খবর নাই, বাকি বাড়তি বোঝা লাভ কি? আলহামদুলিল্লাহ। কেমন? আমি গত বৃহস্পতিবার আমাদের দরবারের দিকে বলেছিলাম যে আমার বাজা কেবলা বলেছিলেন নামাজের পর অন্তত 11 বার দুরূদ শরীফ পড়বা। আর আমি কিছু সংযোগ করলাম, প্রতি রকাতে প্রতি সালামের পরে প্রথমে শুকরিয়া আদায় করে ন্যূনতম আবার তারপর মুক্তসর মুনাজাত, এরপর সম্পূর্ণ নামাজ শেষ করে আমরা কিন্তু সুন্নত লাগে না, আমাদের স্লোগান না, সব লাগে। হ্যাঁ, আচ্ছা এই বিরিয়ানির মধ্যে যদি লবণ না দিই খাইতে পারবেন? কোনো দাম হবে? আল্লাহু আকবার। সাধারণ একটা খাবার, একটা উপকরণ যদি মিস করেন, সেটা যদি মজাদার না হয়, ফেলা দিতে হয়, তাহলে এই যে নামাজগুলো আল্লাহ দিলেন, নিশ্চয় কি এখানে কোনো হাকিকত নাই? তো কাকে খুশি করার জন্য বাদ দিলেন? সুন্নত বলে ফেলে দিলেন। নামাজটা না সুন্নত, আমলটা কি আল্লাহ জিকির ছিল না? ফরজ নামাজে যদি সুবহানা রব্বিয়াল আযীম বলে, আলা বলে সেজদাতে, তাহলে সুন্নতের নামাজে কি আরেকটা শব্দ ব্যবহার করি নাকি? একই শব্দ তো, একই তাসবিহ না? তাহলে এখন যদি সুন্নত বাদ দিলে মূলত কাকে বাদ দিলেন? আল্লাহকে বাদ দিয়ে ফেলেছে। অনেকে ফতোয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল এক লাইনে লেখা যাবে না। কেন? তাহলে আল্লাহর সাথে নবীকে সমান করা হয়েছে। কেমন? এখন কি সমাধান? কি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, নিচে মুহাম্মদ রাসূল লেখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উল্লাহ মানে কি? আল্লাহ। এখন নবী নামাইতে কি আল্লাহ নামাই দিলেন? এত বুদ্ধিমান বাংলাদেশের মানুষ। কেমন? নামাইতে গেছিলেন কাকে? নামাই দিলেন কাকে? এটাই কি শিক্ষা? কলমা যদি মুহাম্মদ রাসূল বলেন, কলমা সম্পূর্ণ হবে? রাসূল উল্লাহ বলতে হবে। আর মুহাম্মদ কার রাসূল, তার ডকুমেন্ট কি? আল্লাহর রাসূল। কেমন? সবাই আমার রুহানি সন্তান, কিন্তু এখানে যে নাটা হলো, সে আমার ওরসদার সন্তান, আমার ছোট সাহেবজাদা, ছোট ছেলে। কেমন? তো এখন যদি সাদিক সাদিক হইলইব না, হবে না, তখন বলতে হবে আমাদের বাজা কেবলা ছোট ছেলে, এটাও বলতে হবে না। তাহলে তার পরিচয় হলো সে কার ছেলে? ফিসাবের ছেলে। তো মুহাম্মদ কার রাসূল? তো এটা যদি না বলি কলমা পরিপূর্ণ হবে? এখন নামাইতে গেছিলেন কাকে? রাসূলকে। নামাই দিলেন কাকে? ও জ্ঞানীদের অবস্থা, যে সুন্দর সুন্দর বলিয়া। আর এই সমস্ত কথা শুনে আজকে আমার যুবক ছেলেরা কে হেদায়েত নয় বরং পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্য রাসূল চিনেন। আর অনেকে বলে রাসূল আমাদের মতো, বালা আমাদের সাহস নাই বাবু, আপনার শিক্ষকও তো আপনার মতো নয়, আরে মসজিদের ইমামও তো আপনার মতো নয়। যদি আপনি দাবি করেন মসজিদের ইমাম যেমন আমি তেমন, ব্যর্থ আপনি, পারবেন নামাজ পড়াইতে? তখন আপনি নামাজ পড়তে গিয়ে ওনার উপর একটাদা করেছেন। একটাদা মানে আত্মনিয়োগ হয়েছেন, ইমামকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ আপনি ইমাম মতো নয়, বরং ইমামের অনুসারী। কেমন? সন্তান বাবার মতো নয়, বাবা বাবাই। শিক্ষক শিক্ষক, ছাত্র কখনো শিক্ষকের মতো হবে না। উস্তাদের মর্যাদা সেটা ভিন্ন। তাহলে রাসূল যদি আমাদের শিক্ষক হয়, সেদিকেও তো মিল হচ্ছে না। যখন কিয়ামতের ময়দানে এই সমস্ত বাটফারদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি দাবি করেছিলে রাসূল তোমার মতো, রাসূল মানে অনেক গুণের অধিকারী, যা থুতু মুবারক ফেলে দিয়ে বীরে শিফা নামে একটা কুয়ার পানি, লবণ পানি সুস্বাদু করে দিয়েছিলেন। তা আপনি একটা দেন না, যেহেতু আপনি রাসূলের মতো, তো দেন। আকাশের চাঁদ ইশারা দেওয়ার সাথে সাথে জমিনের রাসূল আকাশের চাঁদ কাট করে দিয়েছেন, কারণ রাসূল।
আর সেই নবী থেকে গুণান্বিত হয়ে ফারুক আজমের একটা সিটি নদী সংশোধন করে দিলেন। সাই দেখান না একটা দুইটা এরকম কেমন বলফিসার আব্দুল কাদের জিলানী কবর থেকে মুর্দাকে রাখছিলেন কুম্বে ইজিনে আমার হুকুমে উঠে আয়। হযরত খাজা মঈনুদ্দিন সঞ্জরি এই যে আনা সাগরের পানি একটা গৈটাতে নিয়ে হয় খা শেষ করে দিলেন। আমি আবার বলেছিলাম আমাদের চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার অন্তর্গত পাহাড়তলি একটা জায়গা, এখানে একটা গ্রামের নাম কদরপুর। একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি হযরত আশরাফ শাহ রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পাহাড়ের মধ্যে আল্লাহর আরাধনায় লিপ্ত ছিলেন। একসময় আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, আর কতদিন বসে থাকবা, আমার নিয়ামত আমার বান্দাদের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে উনি যখন ওনার অবস্থান থেকে বেরিয়ে আসলেন, ঠিক দেখলেন বনের একটা জন্তু অর্থাৎ হাতি দাঁড়িয়ে আছে। উনি জিজ্ঞেস করলেন কি চাই? হুজুর আমি আপনার সেবা করতে চাই। বনের বসে আল্লাহর ওলির সাথে কথা বলতেছে। তো ঠিক আছে চলো, বসে গেলেন হাতি। উনি উঠলেন, গভীর রাতে ওনার যে বর্তমান যে দরবার শরীফ সেখানে এসে পৌঁছে গেলেন। ডাক দিলেন হাতি তুমি বনের জিনিস বনে ফিরে যাও। ভোর হওয়ার আগেই, কারণ মানুষ যদি জেগে যায় তোমার উপর অভিযান শুরু করবে, বনের হাতি লোকালয়ে এসেছে। হাতি আরজ করলো হুজুর আমি আপনার সেবা দিয়েছি, অর্থাৎ বিনিময় কিছু যাচ্ছেন। হুজুর বলে তোমার স্মৃতি আমার কাছে থাকবে। যখন এই হাতি ওনার কাছ থেকে এই আশ্বাস পেয়ে চলে যাচ্ছে, রাস্তার ধারে আমি নিজে সচক্ষে দেখেছি এই জিনিসটা, এটা বিরাট বট গাছ ছিল। যখন ওই হাতি বট গাছ ক্রস করে বনে যাচ্ছেন, কি আল্লাহর মহিমা, সাথে সাথে বট গাছ পুরোটা হাতি হল পরিণত হয়ে গেল। অবিকল একটা হাতি, হাতির যে যে রূপরেখা বাস্তব কিন্তু গাছ। এই জন্য রাসূল বলেছেন কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের অলৌকিক বিষয় হলো সত্য। তো বাবু কথা হলো যে সবসময় চকির তলার মানুষ সাপ গাইয়ে কথা বই, চকির তলার মানুষ চকির তলায় থাকো, আগের তলার খবর নিও না। কথাটা বুঝাইতে পারতাম কিনা? তুমি তোমার মধ্যে থাকো, তুমি রসুল নিয়ে টানাটানি করিও না, ধরা গিয়ে যাবে। আর রসুল রসুলের মতো বেনজির বেমিসাল। আরেকটা উপমা আল্লাহ তৈরি করেন নাই, এটা আজকের নতুন কথা না। আবু জাহেল বলছিল মুহাম্মদকে দেখতে নাউজুবিল্লাহ শুয়োরের মতো লাগতেছে। এই কথা শোনার সাথে সাথে মাওলা আলী শেরে হুদা ওনার তরবারিতে হাত ধরে ফেললেন। জুলফিকার আল্লাহ রসুল দেখা মতো ডাক দিলেন, আলু থামো 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 থামো। ডাক দিলেন আবু বকর বলো তো আমাকে কেরম কিরকম লাগতেছে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আরেকটা তৈরি করে না, তাই বলতাম আমার নবী কেমন লাগতেছে। ওমরকে জিজ্ঞেস করেন কেমন লাগতেছে? রসুল বেমেসাল, তবে আমার মনে হচ্ছে আমার রসুলের সাথে সেরা বাঘ আরেকটা নেই। আবু জাহেল বলছে কিসের মতো? শুয়োরের মতো। আবু বকর সিদ্দিক বললেন তুলনাবিহীন। ওমর বলতেছেন মনে হয় এর সাথে বড় শের বা বাঘ আরেকটা। ওসমান জিন্নুরাইনকে জিজ্ঞেস করলেন তুমি বলো তো আমাকে কিরম দেখতে লাগে? ইয়া রাসূল আমার মনে হচ্ছে আমার নবীর সাথে দুনিয়ার একটা নেই। আল্লাহ রসুল বুঝা দিল হে আলী আমি তো মানুষ একজন, তো সবার দৃষ্টিতে আমি সমান হব, কি বলে হয় যা। কিন্তু আজকে সবার চারজনের চিন্তা চেতনা মত দেখা বেশ কম হলো কেন? আলী কখনো আয়না দেখেছো? ইয়া রাসূলুল্লাহ দেখেছি। আচ্ছা আয়নাতে যখন দাঁড়ায় কে কাকে দেখে? হুজুর নিজেকে নিজেকে দেখে। আরেকজন আসে সে তাকে দেখবে, বলে আমি আয়না, আমি আমার আমি শুয়োর না, ও শুয়োর, সে তাকে দেখছে। আর আমার আবু বকর অল দ্য বেস্ট, সব সময় এক নাম্বার থাকবে। কেমন? সব সময় এক নাম্বার। মা আয়েশা সিদ্দিকা একদিন রাসূল অমাবস্যা রাতে আকাশে তারকা দেখলেন। এমন সময় মা আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি করতেছেন? আকাশের তারকা দেখতেছি। কি দেখলেন? কতটুকু দেখলেন? ও দেখেছি অসংখ্য গণিত। কতটুকু দেখেছেন? এই তারকার চাইতে আমার উমরের আমল বেশি। সুবহানাল্লাহ। ওনার চেহারা মলিন হয়ে গেল। রাসূল যদি উমরের পজিশন এমন হয় তাহলে আমার বাবা আবু বকর সিদ্দিকের অবস্থা কি? নবী ওহ বলে একটা ডাক দিলেন, শক্ত একটা প্রশ্ন করেছো। ও আয়েশা উমর নয়, উমরের সাথে পৃথিবীর সমস্ত মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়
আমার আবু বকরের এক রাতের আমলও সমান হবে না। মা আয়েশা সিদ্দিক খুশি হয়ে গেলেন, রসুল দয়া করে কি বলবেন সে রাত কোনটা? হিজরতের রাত। আমি রসুলের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা আবু বকরকে এই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এবার রাসূল মানে কি বুঝেন? এই জন্য বলার আগে চিন্তা করবেন রসুল কার মতো। কেমন বাবুরা, আমি আপনাকে ঘৃণা করতেছি না, কারণ আপনি যে রাস্তায় গেছেন ওই রাস্তায় আপনাকে মিসগাইড করেছে। তো যদি সামনে বাধাগ্রস্ত হন, আমার মতো ব্যাক করেন না, আরেকটা রাস্তা খুঁজে নেন না, ঠিক না বেঠে? তো ইনশাআল্লাহ তরিক মানে রাস্তা, তরিকা মানে অনেক রাস্তা। আজকে আমাদের জীবন আমরা একটা রাস্তা নিয়েছি, যার প্রদর্শক ছিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আর এটাই আমাদের দরখাস্ত ছিল, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত সিরাতাল লাযিনা আনআমতা, তাদের মাধ্যমে যারা তোমার নিয়ামতের। এখানে একজন নিয়ামতওয়ালা খুঁজেছি, ওই ব্যক্তিকে চেয়েছি যিনি নিয়ামত ও আল্লাহ। গত কয়েকদিন আগে একটু বিয়ে বাড়িতে গেছি, দুনিয়াবি বিষয়। তো ধর্মের জন্য যদি উদাহরণ হয় তাহলে বলতে কি অসুবিধা আছে? কেমন? কারণ এখন মেয়ের থেকে নাতিন বালা লাগে, ভালো না লাগে? ভালো লাগে। তো আমার ইচ্ছা হলো একটু আম নিয়ে যাব। তো আমাদের চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের পশ্চিম জায়গা হলো ফলমুন্ডি, ফলের আড়ত আছে। তো ঢুকতে দেখলাম একটা দোকানের মধ্যে ড্রাগন ফলের সমাহার। ওটা কি ওয়ালা নয়? ড্রাগনওয়ালা, ড্রাগন ফলওয়ালা আর কি। কেমন? আমি কিন্তু ব্যক্তিগতভাবে ড্রাগন ফল খাই না। কেমন? এটা আমার বিষয়, কারণ যেহেতু একটা ওই যে চাইনাদের একটা দেবতার নাম দেওয়াতে। কেমন? যেহেতু আমি ত্যাগ করেছি ওয়াল কুফুরে বাতিল, এই জন্য আমি ড্রাগন ফল খাই না। আপনি যদি খান আমার কোনো আপত্তি নাই, কোনো ফতোয়াও নেই। আমি খাইতেছি না সেটা আমার বিষয়। কেমন? এটা আল্লাহর একটা নিয়ামত, এটা লাগাই খান না। ড্রাগন ওই যে বৌদ্ধ, এই যে কি চাইনাদের একটা দেবতা, দেখেন হা করে জিব্বে একটা নাম্বা করে বাইর করে থাকে। কেমন? তো এই জন্য আমার পছন্দ না বাবু, আমি খাইও না। কেউ যদি খাই আমার কোনো বাধাও নেই, কিন্তু আমার চয়েস কি? আম। কিন্তু আমি দেখলাম ঢুকতে কি ড্রাগন, এরপর দেখলাম মালটা। তাহলে আমি কি এগুলি দেখে কি এখানে থেকে কিনা বেচা শুরু করব? যেহেতু আমাকে গভীরে যাইয়ে দেখতে হবে আমার কাঙ্ক্ষিত জিনিসটা আছে কি। তো যাক, এক দোকানে গেলাম, ওই যে কি আম দেখি, আমরুপালি। কেমন? একটা লেঙ্গা আছে আবার, বুঝেন নাই? লেঙ্গা মানে সিটেঙ্গি হতা, ল্যাংরা মানে সূত্র বাচ্চা। তো যাক, তো আমরুপালি কিনলাম 2 ক্রেট, ওই যে বলছিলাম বাইরে। কেমন? তো 2 ক্রেট আম নিয়ে 2 জায়গায় বেড়াইতে গেলাম। এই জন্য বলতেছিলাম যে অনেক ওয়ালা আছে, আমার দরকার কি? আমি এই জন্য শিওর হতে হবে আম কার কাছে আছে। কেন বললাম? যেহেতু আমাদের দাবি ছিল আল্লাহর কাছে নিয়ামত ওয়ালা, ঠিক না বেঠে? কি ওয়ালা? এই জন্য অনেক ওয়ালা আছে, কিন্তু আমার দরকার, তাই আমাকে এই বাজারে খুঁজতে হবে। আজকে যদি আড়তে গিয়ে শত দোকানের মধ্যে যদি আমি আম খুঁজতেছি, তাই এই দুনিয়া ভবের বাজারে আল্লাহকে বুঝার জন্য, পাওয়ার জন্য অনেক দোকানদার আছে। আল্লাহর পথে চলো, ঠিক আছে না? কিন্তু আমার দরকার ওই আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আগে আমার মতো একজন ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের অধিকারী হই, তার দরকার আছে কি নাই? এই জন্য আমাদের চয়েস ছিল নিয়ামত বলা। এখন নিয়ামত থাকি যদি না বুঝি তাহলে জীবনটা বেকার। কারণ নিয়ামত না পাইলে কিয়ামত একটা আছে, গায়রিল মাগদুবি আলাইহিম, এখানে অভিশপ্ত ওয়ালা আছে। এই বিষয়ে আমার ডাক্তার সাহেব বলেছেন। কেমন? যারা নিয়ামত ওয়ালা পায় নাই তারা কিন্তু অভিশপ্ত ওয়ালা পাবে। কেমন? অভিশপ্ত ওয়ালা পাবে, কারণ রাস্তায় চলতে গেলে 2 জন আছে। কারণ আপনি যদি না চিনেন নিয়ামত ওয়ালা, শেষ পর্যন্ত ধরা খাবেন কোন ওয়ালা? অভিশপ্ত ওয়ালা, যে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। এই জন্য নিয়ামতটা বুঝতে হবে।
ওই বিরিয়ানি বুঝার জন্য যদি একটা জিব্বা লাগে, নিয়ামত বুঝার জন্য কোনো জিব্বা টিব্বা দরকার নেই। ওটা হলো আপনার কলম। তাই যতক্ষণ এটার দ্বারা আপনি বুঝ পাবেন না, এই জন্য আপনাকে অপেক্ষা করতে থাকতে হবে। সমস্ত ফিসাব নিয়ামতওয়ালা নয়। অনেক ফির আছে গরুওয়ালা, অনেক ফির মহিষওয়ালা আছে, কেউ টাকাওয়ালাও আছে। কেমন আমরা এক বুধমার হাফু ফির হইলেন, মুড়ি যখন আসে আগে জিজ্ঞেস করি ভাত খাইছস নি? কিন্তু আমার মতো চট্টগ্রাম অনেক দরবারি ফির আছে, গরু মোষ আনছস নি? কেমন গরু মহিষ আনসনি? প্রখ্যাত আউলিয়া হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার দরবারে ভর দুপুরে কিছু মানুষ এসেছিলেন, কিন্তু ওই অবস্থায় ওনার কাছে কোনো খাবারের ছিল না। আফসোস করে চিন্তা করতেছেন, এই মানুষগুলো এত দূর থেকে এসেছে, বুভুক্ত, কি খাওয়াই নাই কিছু। দুনিয়াবি উনি গরিব মানুষ ছিলেন। তখন ওনার একজন সেবককে বললেন, ওই যে বাজারে একজন বিস্কুটওয়ালা বেকারিওয়ালা আছে, নাম হলো নজুমম্বুয়া, হিন্দু, তার কাছ থেকে কিছু নাস্তা পানি নিয়ে এসো, যেহেতু বাচ্চাদের ব্যবস্থা নেই। বলবা যে পয়সা আমি পরে ব্যবস্থা করে দিয়ে দেব। আর এই বেড়া দেখতেছেন এখানে একজন শাহ হুজুর আছেন, অনেক লোকের আনাগোনা, তো মনে তো সংকোচ, আমি একজন হিন্দু, আমাকে রিসিভ করে কি না করে, কিভাবে একটু তার কাছে কি একটু দোয়া চাই। তো যাক একটা মৌকা চলে আসলো। যখন ওই খাদেম গিয়ে বলতেছেন আমাদের হুজুর বলেছেন সওদাগর কিছু নাস্তা দিতেন, টাকা পরে দেওয়া হবে, তখন সে মনে মনে ডাক দিল, ভগবান বহুদিন পর আমার আসার ব্যবস্থা করে দিলেন। তাড়াতাড়ি পরনের কাপড় চেঞ্জ করে ভালো নাস্তা পানি নিয়ে হাজির হয়ে গেলেন বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ দরবারে। যখন ওই বুভুক্ত মুরিদ, উপবাস মুরিদগুলো যখন খাবার খাচ্ছিলেন, ওই সময় উনি এত বেশি খুশি হয়ে গেছিলেন, তখন ওই হিন্দুকে উদ্দেশ্য করে বলতেছে, নজুমম্বুয়া কুছ মাংনা হয়তো আবি মাঙ্গো। হ্যাঁ নজুমম্বুয়া, তোমার যদি কিছু চাওয়ার থাকে এই মুহূর্তে চাও। এই বেচারা কি বলবে, বলে দিন হুজুর আপনা বানা দাও, আমাকে আপনার মতো বানাইয়া দেন। উনি বলতেছেন যে তুমি অন্য কিছু আমার কাছে চাও। হয় নে হুজুর আপনা বানা দাও। ওই যে একটা গান গায়, যদি তাকে আপনি আপনি আসিবে, জোর করে কোনো কাজ হবে না। কেমন যে আমাকে আপনার মতো বানিয়ে দেন। তখন বলতে যাও গোসল করে আসো, এটা হলো শরীয়ত। কোনো মুসলিম গোসল করেছে, এরপরে তখন যদি সে সিদ্ধান্ত নেয় আমি ঈমান আনবো, শরীয়ত বলতেছেন আবার গোসল করতে হবে। গোসল করার পর ওনাকে কালামায়ে তৈয়বা পড়াইয়ে দিলেন। এরপরে হুজরা শরীফে ঢুকাইয়ে দরজা বন্ধ করে দিলেন। আর কলমা ফললে হবে না, এই কলমার অন্তরে একটা শক্তি লুকায়িত আছে, ওটা সংগ্রহ করে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছতে হবে। তখন এই কলম অনুসারে একটা পাওয়ার বা নিসবত কলমের মধ্যে দান করলে, এইভাবে দিতে দিতে এটাকে তরিকতের ভাষায় বলে ইত্তেহাদি নিসবত, একেবারে কমপ্লিট করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যার প্রভাবে 36 ঘন্টা এইভাবে উনি তাওয়াজ্জু দিলেন। 36 ঘন্টা পর যখন দরজা খুলে বের হয়ে আসলেন, মুরিদেরা চিনতে পারতেছে না কোনটা মোর্শেদ কোনটা নজুমম্বুয়া। সুবহানাল্লাহ। কেমন তরিকত ওই ব্যবস্থার না। 90 বছরের বুড়া রেগুলার তরিকতের ওজিফা বললে দেখা যাবে 16 বছরের যুবক। কেমন, কারণ এই স্টেশনের নেশায় এত, কেহ হয় উম্মাদ পাগলের মতো, আবার কেহ হয় বালকের মতো, চোখ দেখিলে যাইছি না। এই প্রশ্নটা আবু বকর সিদ্দিকের কাছে তার সমসাময়িকরা প্রশ্ন করেছিলেন। ও আবু বকর, 70 বছর বয়সে চামড়া লুজ হয়, এখন দিন দিন দেখতেছি তোমার থেকে উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে, কোন কোম্পানির রং লাগাইছে? হয় মুহাম্মদি কোম্পানি। ঠিক না? কেমন ওই বাজারের ওই দোকানের রঙের এত কদর, লাগাইলে সৌন্দর্য বেড়ে যায়। ঠিক না বে ঠিক? ও আমার গুলটুবিওয়ালা মুড়িদেরা খবরদার, টুবির বিশ্বাসী নয়, ও দরুদ শরীফের বিশ্বাসী হই। কেমন গুরু শিষ্য দেখা হইলে এক রঙে হয় মিলন।
যে চেয়ার এটা পরিবর্তন করবা, নবাবপুরের মিলন এখানে আসছো কিনা? নবাবপুরের মিলন আসে নাই। এই মানুষটা একদিন দেখলাম শুক্রবারে জমার ভর আমি নসিহত করতেছি আমাদের তরিকতের মানুষের উদ্দেশ্যে। বিদায় যখন দিলাম উনি সামনে আসলেন, হুজুর আমি চান্দিনাতা না নবাবপুর থেকে আসছি। কি জন্য আসছে? ভাই আপনার কাছে বায়াত হইতে আমার একটা শর্ত আছে। এমন ফির সাহেবেরা বায়াত করে চাদর দিয়া, আর আমি বায়াত করাই কলবের সাথে কলম হুক লাগাই দিয়া। হ্যাঁ, আমি চাদর টাদর ভরে আসছিনি, কথা হন না। চাদর ভরি যখন আসি না, চাদর দিয়ে বায়াত করবো কোথেকে? আমি হুক লাগাই ইনশাআল্লাহ। তো কি শর্ত? আমার এই অজিবা পড়ার আগে আপনার চেহারাটা আপনি আয়নায় দেখবেন, পজিশন কি, তারপর অজিবাগুলো পড়বে। 1 সপ্তাহ মিস করবে না, মহাব্বত করে অজিবাগুলো পড়বে। 1 সপ্তাহ পর আপনার চেহারাটা আপনি আয়নায় দেখবেন। যদি আপনাকে আপনার কাছে পরিবর্তন লাগে তাহলে আসবে, নাহলে আসার দরকার নেই। হ্যাঁ, কথা ঠিক আছে কিনা? যদি আপনি আপনাকে পরিবর্তন দেখেন আসবেন, তাহলে আনালে আসার দরকার নেই। ঠিক তারপরে শুক্রবার যখন নসিহত করতেছি, দেখা যাচ্ছে মানুষটাকে। পরে জিজ্ঞেস করলো কে আপনি? হয় আমি না গত শুক্রবারে আসছি। আরে বেড়ো সকালে কতজন আসছে? তুই কিলে চুজিয়ে নেব। এই প্রশ্নটা আমার দাদা হুজুর কেবলা হযরত শাহাবুদ্দিন আল খাদি রাহমাতুল্লাহ আলাইহি আমার বাজানকে বলেছিলেন। কেমন? যখন বায়াতের উদ্দেশ্যে গিয়েছিলেন, বলতে শর্ত দিলেন তোমার গরুর কেউ যদি গোস কাটে, গোস বুঝেন তো এই রোগটা, তুমি তার গোড়ার ঘাস কাটতে পারবে কিনা চিন্তা করে আসো। অর্থাৎ তোমার ক্ষতি করলো কিন্তু তুমি তার লাভ করতে পারবে কিনা। অর্থাৎ জটিল না? আমার ক্ষতি করলো আমি তার লাভ করবো, হ্যাঁ, এটার নাম তরিকত। মায়ের খাওয়ার পর জিজ্ঞেস করতে হবে ব্যথা পাইছেন কি? এক বাজাইলে রাস্তা নিছি আমরা। তবে এর সাথে মজার আর কিছু নেই। কেউ আপনাকে মানলে তাকে বিনয় সহকারে জিজ্ঞেস করতে হবে ব্যথা পাইছেন নি। কেমন? তরিকতের শিক্ষা হলো নাক কেটে পরে যাত্রা, নিজের ক্ষতি করে অন্যের জন্য সুব্যবস্থা করা।